Good afternoon. I am Arvind Ghosh and welcome to my class. So today we shall discuss about hydraulics. So hydraulics একটা এমন সাবজেক্ট যেখানে আমরা অনেক কিছু জানতে পারবো এবং এটি একটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট এবং দেখতেই পাচ্ছেন এখানে হাইড্রোলিক্সের সাবজেক্ট সম্বন্ধে আমরা কিছু জিনিস আজকের ক্লাসে ডিসকাস করে নেব। তো হাইড্রোলিক্স কি আজকের ক্লাসের আমাদের মেন মোটো এটাই জানা। হাইড্রোলিক্স কি, তো এটা একটা এই হাইড্রোলিক্স নিয়ে অলরেডি একটা চ্যাপ্টার এবং একটা সাবজেক্ট রয়েছে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং হায়ার স্টাডিজেও। তো আজকে আমরা চলুন দেখে নিই যে এই হাইড্রোলিক সাবজেক্টটার অরিজিনটা কী, মানে উৎসটা কী, এই সাবজেক্টটাতে আমরা কি পড়ি, কি বিষয়গুলো নিয়ে আমরা কভার করব এই সাবজেক্টটাতে, সেটা নিয়েই আজকের আমাদের এই ক্লাসটি হবে। তো হাইড্রোলিক্সে কীতে যাওয়ার আগে আমরা প্রথমেই জেনে নেব মেকানিক্স কী। এই মেকানিক্স থেকেই পরবর্তীকালে হাইড্রোলিক্স কথাটি এসছে। তো আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বা যে কোনো ব্রাঞ্চের ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট তারা কিন্তু মেকানিক্স কথাটা কখনো না কখনো শুনেছি। তো মেকানিক্স কি? মেকানিক্স হচ্ছে বলবিদ্যা। আমি লিখে দিয়েছি স্টাডি রিলেটেড টু ফোর্সেস, মানে যে সায়েন্সের মধ্যে ফোর্স রিলেটেড স্টাডি করা হয় তাকেই বলা হয় মেকানিক্স। এবার ফোর্স অনেক রকমভাবে পড়তে পারে, একটা বস্তুর উপর ফোর্স এরকম লম্বালম্বিভাবে পড়তে পারে, এই দিক থেকে পড়তে পারে, অ্যাঙ্গেল করে পড়তে পারে, যে কোনোভাবেই পড়ুক না কেন, যদি সেটা ফোর্স হয় এবং সেই রিলেটেড যে স্টাডিটা সেটাকেই বলা হয় মেকানিক্স। এবং এই মেকানিক্সকে আবার পরবর্তীকালে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সলিড মেকানিক্স এবং একটি হচ্ছে ফ্লুইড মেকানিক্স। সলিড মেকানিক্স পার্টে একটা কঠিন পদার্থ বা একটা সলিড বস্তুর উপরে যখন ফোর্স পড়ে এবং সেই ফোর্স রিলেটেড যে পড়াশোনাটা, সেই ফোর্স রিলেটেড যে স্টাডিটা সলিড মেটেরিয়ালসের উপরে যখন পড়ে তাকে বলা হয় সলিড মেকানিক্স। এবং যখনই সেই ফোর্সটা বা সেই বলটা যখন কোনো ফ্লুইডের উপরে পড়ে, ফ্লুইড মানে কি এখানে এবার আমাদের জানতে হবে, ফ্লুইডের উপরে পড়ে বলছি, তার মানে ফ্লুইড কি আমাকে জানতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক ফ্লুইড মানে কি। দেখো, ফ্লুইড যেটা ফ্লো করে, ফ্লুইড মানে লিখেছি হুইচ ফ্লোজ, যেটা ফ্লো করে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে চলে যায়। এবার আমাদের পরিবেশের চারদিকে আমরা তাকালেই অনেক ফ্লুইড দেখতে পাই, ঠিক আছে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি জল, যেমন এক্সাম্পল দিচ্ছি আমাদের গাড়িতে ভরতে লাগে পেট্রোল, ডিজেল ইত্যাদি। এছাড়া কি আর কোনো ফ্লুইড নেই? আরও আছে। আমাদের চারদিকে এই যে ওপেন এয়ার রয়েছে, এয়ারের মধ্যেও কিন্তু ফ্লুইড রয়েছে, মানে অক্সিজেন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে যাচ্ছে, হাওয়া বা এয়ার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে যাচ্ছে, মানে ফ্লো করে বেরিয়ে যাচ্ছে। তার মানে ফ্লুইড বলতে যে শুধু লিকুইড তা নয়, ফ্লুইড কিন্তু গ্যাসিয়াসও হয়। তাই আমি ফ্লুইডকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, লিকুইড এবং গ্যাস। সেটা যে কোনো রকম গ্যাস হতে পারে, যে কোনো রকম লিকুইড হতে পারে। এরপরে ফ্লুইড মানে কি? হুইচ ফ্লোজ। তো এই ফ্লুইড নিয়ে যে মেকানিক্সটা, মানে তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের উপরে যখন কোনো ফোর্স পড়ছে, বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ অন্য কোনো পদার্থের উপরে যখন কোনো ফোর্স দিচ্ছে, সেই নিয়ে যে মেকানিক্সটা সেটাকেই বলা হয় হচ্ছে ফ্লুইড মেকানিক্স। এবং এই ফ্লুইডের মধ্যে পার্টিকুলারলি এই লিকুইডের মধ্যে যখন ওয়াটার নিয়ে পড়াশোনা করবো, অনলি ওয়াটার, লিকুইড তো অনেক রকমের হয়, জল হয়, পেট্রোল, ডিজেল, দুধ, মিল্ক, ঠিক আছে, তারপরে ব্লাড, অনেক লিকুইড আছে আমাদের চারদিকে তাকালে আমরা দেখতে পাবো। বাট অনলি ওয়াটার নিয়ে যে পড়াশোনাটা, যে মেকানিক্সটা, সেটারই নাম হচ্ছে হাইড্রোলিক্স। ফ্লুইড মেকানিক্সেরই একটা টাইপ হচ্ছে হাইড্রোলিক্স। হাইড্রোলিক্স হচ্ছে ফ্লুইড মেকানিক্সেরই একটা টাইপ, যেখানে অনলি ওয়াটার রিলেটেড পড়াশোনা করা হয়। এবং আমি এই জন্য এখানে লিখে দিয়েছি হাইড্রোলিক্সের ডেফিনেশনটা কি? সায়েন্স which deals with water at rest or motion। সেই সায়েন্সটাই যেখানে ওয়াটার নিয়ে পড়াশোনা করা হয়। এবং ওয়াটার অনেক রকমভাবে থাকতে পারে, ওয়াটার রেস্টে থাকতে পারে বা মোশনে থাকতে পারে। রেস্ট মানে একটা জায়গায় জলটা স্থির অবস্থায় রয়েছে। যদি আমরা পুকুরের দিকে তাকাই, একটা পন্ড বা পুকুরের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে ওয়াটারটা রেস্টে রয়েছে, একটা জায়গায় আটকে রয়েছে। আমরা যদি গ্লাসে জল ভরে গ্লাসটাকে এক জায়গায় রেখে দিই, তাহলে ওয়াটারটা রেস্টে রয়েছে, একটা জায়গায় আটকে রয়েছে। কিন্তু যদি আমরা নদীর দিকে তাকাই, তাহলে দেখব একটা জলকণা এই মুহূর্তে রয়েছে এ পয়েন্টে, ঠিক সেই জলকণাটাই কিছুক্ষণ পরে বি পয়েন্টে চলে যাবে, মানে ওয়াটারের ওই জলকণাটা, ওয়াটারের ওই পার্টিকেলটা মোশানে রয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলছে। তাহলে এই দুটোই যখন রেস্টে বা মোশানে বোথ অবস্থাতেই থাকবে, দুরকম অবস্থাতেই থাকবে, সেই নিয়ে যে স্টাডিগুলো, সেগুলোকে বলা হয় হাইড্রোলিক্স। আমরা এই হাইড্রোলিক্স নিয়েই এখানে আজকে আলোচনা করছি। এবং হাইড্রোলিক্স কোথা থেকে এসছে আশা করি কিছুটা বোঝা গেল, যে মেকানিক্স থেকে সলিড মেকানিক্স থেকে আসছে ফ্লুইড মেকানিক্স। এবং ফ্লুইড মেকানিক্সের মধ্যে একটা স্পেশাল ব্রাঞ্চ হচ্ছে
হাইড্রোলিক্স। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তো হাইড্রোলিক্স, এবার হাইড্রোলিক্স কথাটা কোথা থেকে এসছে? গ্রিক ওয়ার্ড হুডর থেকে এসছে হাইড্রোলিক্স। হুডর কথার অর্থ হচ্ছে ওয়াটার, নাথিং বাট ওয়াটার। তো ওয়াটার যেহেতু গ্রিক ওয়ার্ড এবং ওয়াটারের গ্রিক ওয়ার্ড যেহেতু হুডর, তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে সেইখান থেকেই হাইড্রোলিক্স কথাটা এসছে। হুডর থেকে এসছে হাইড্রো, হাইড্রো মানেও জল বা ওয়াটার, এবং হাইড্রোলিক্স মানে হচ্ছে জলবিদ্যা, মানে জল রিলেটেড যে সমস্ত সায়েন্স সেটাকেই বলা হয় হাইড্রোলিক্স। আই হোপ আই এম ক্লিয়ার টু এভরিওয়ান। তো এবার হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্সকে কিন্তু আরও কতগুলো সাব পার্টে ভাগ করা যেতে পারে, যেমন ফ্লুইড স্ট্যাটিক্স বা ফ্লুইড ডায়নামিক্স। ফ্লুইড স্ট্যাটিক্স, ফ্লুইড ডায়নামিক্স কি সেটা নিয়ে একটু বলবো। আমি একটু আগেই অলরেডি বলেছি যে হাইড্রোলিক্সে যখন ওয়াটারটা রেস্টে অথবা মোশনে থাকে তখন সেটাকে হাইড্রোলিক্স বলা হয়। তো যখন রেস্টে থাকে সেই অবস্থাটাকে বলা হয় স্ট্যাটিক অবস্থা। যে কোনো জিনিস যখন রেস্ট অবস্থায় আছে মানে সেটাকে বলা হয় স্ট্যাটিক অবস্থায় আছে। তার মানে বোঝাই যাচ্ছে যখন ফ্লুইডটা রেস্টে থাকবে, মানে কোথাও একটা জমে রয়েছে বা একটা জায়গায় স্থির অবস্থায় রয়েছে, সেই স্থির হয়ে থাকা ফ্লুইড বা স্থির হয়ে থাকা জল নিয়ে যখন আমরা পড়াশোনা করব বা আমরা স্টাডি করব, সেটা হয়ে যাবে কিন্তু ফ্লুইড স্ট্যাটিক্স। এবং যখন সেটা জল নিয়ে পড়াশোনা করব তখন তার নাম হয়ে যাবে হাইড্রোস্ট্যাটিক্স। ফ্লুইড স্ট্যাটিক্স মানে জল ছাড়া অন্যান্য যে ফ্লুইডগুলো সেগুলো নিয়ে যখন স্ট্যাটিক অবস্থায় থাকবে সেটা নিয়ে পড়াশোনা করলে ফ্লুইড স্ট্যাটিক্স হয়ে যাবে, এবং সেটাই যখন জল হয়ে যাবে, জলবিদ্যার মধ্যে চলে আসবে, তখন সেটাই নাম হয়ে যাবে হাইড্রোস্ট্যাটিক্স। তো ফ্লুইড স্ট্যাটিকেরই আরেকটা স্পেশাল টাইপ হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। এবং সেমভাবে ডায়নামিক্স কথার অর্থ হচ্ছে চলমান, মানে ডায়নামিক্স কথার মেন অর্থ হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে জলবিন্দুটা এই মুহূর্তে এখানে রয়েছে, পরবর্তীকালে এইখানে রয়েছে, আবার তার পরবর্তীকালে আরও সামনে রয়েছে। এরমভাবে জলের পার্টিকেলটা নিজের স্থান পরিবর্তন করছে, তার মানে সেটা ডাইনামিক রয়েছে। তার যে অবস্থান সেটা স্ট্যাটিক নয়, সেটা ডাইনামিক, মানে সেটা পরিবর্তনশীল। তাহলে সেইটা নিয়ে যখন আমরা পড়াশোনা করব যে কোনো ফ্লুইড নিয়ে, সেটার নাম হয়ে যাবে ফ্লুইড ডাইনামিক্স, সেই চ্যাপ্টারটার নাম বা সেই টপিকটার নাম। এবং তার মধ্যে একটা স্পেশাল টাইপ যেটা ওয়াটার নিয়ে পড়াশোনা করব, তার নাম হচ্ছে হাইড্রোডাইনামিক্স। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে প্রথম থেকে আবার আসছি, মেকানিক্স, সলিড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, হাইড্রোলিক্স, ফ্লুইড স্ট্যাটিক্স, ফ্লুইড ডায়নামিক্স, হাইড্রোস্ট্যাটিক্স, হাইড্রোডায়নামিক্স। এত অবধি ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। এবার আসছি হাইড্রোডায়নামিক্স বা ফ্লুইড ডায়নামিক্সকে আবার সাব পার্টে ভাগ করা গেছে। সেটা হচ্ছে ফ্লুইড কাইনেটিক্স অ্যান্ড ফ্লুইড কাইনেমেটিক্স। ভালো করে আরেকবার বলছি, কাইনেটিক্স অ্যান্ড কাইনেমেটিক্স। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি না, যে ফোর্সগুলোর মাধ্যমে, যে ফোর্সগুলো ওই ওয়াটার পার্টিকেলগুলোর মধ্যে বা ফ্লুইড পার্টিকেলগুলোর মধ্যে অ্যাক্ট করছে, সেই ফোর্সগুলোকে যখন আমি নিয়ে কনসিডার করে আমি যে স্টাডিটা করি, মানে অ্যাকচুয়ালি কাইনেটিক্স কি না, কাইনেটিক্স কাইনেমেটিক্স দুটোই হচ্ছে ডায়নামিক পার্টের অংশ। ডায়নামিক মানেই কি না, ফ্লুইডটা মোশনে রয়েছে, তাহলে মোশনের জন্য নিশ্চয়ই কিছু ফোর্স, ওই যে ফ্লুইডটা যে মোশনে রয়েছে তার মানে মোশনে থাকার জন্য নিশ্চয়ই কিছু ফোর্স তার পিছনে কাজ করছে। সেই ফোর্সগুলোকে নিয়ে যখন আমরা পড়াশোনা করব, যে ফোর্সগুলো কিনা ওই মোশনের জন্য রেসপন্সিবল, তো ওই ফোর্সগুলো নিয়ে যখন আমরা পড়াশোনা করব সেটাকে বলা হয় হচ্ছে ফ্লুইড কাইনেটিক্স। এবং ওই ফোর্সগুলো বাদে আরও অন্যান্য অনেক জিনিস আছে, সেইগুলো নিয়ে যখন আমরা পড়াশোনা করব, ডায়নামিক্সের যে পার্টে পড়াশোনা করব, সেইগুলোকে বলা হয় ফ্লুইড কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সে দেখো লিখেছি যে উইদাউট কনসিডারিং ফোর্সেস, মানে এই ডায়নামিক্স হওয়ার জন্য, ফ্লুইডটা ডায়নামিক অবস্থায় থাকার জন্য যে ফোর্সগুলো দায়ী, সেই ফোর্সগুলো নিয়ে যখন আমরা পড়াশোনা করছি সেটাকে বলছে কাইনেটিক্স। এবং সেই ফোর্সগুলো ছাড়া অন্যান্য প্রপার্টিজ নিয়ে যখন আমরা পড়াশোনা করছি ডায়নামিক্স থাকা অবস্থায়, সেটাকে বলা হয়েছে কাইনেমেটিক্স। তো আমি নিচে লিখে দিয়েছি যে কনসিডারিং দ্য ফোর্সেস, স্টাডি কনসিডারিং দ্য ফোর্সেস ফর মোশন ইজ কল্ড ফ্লুইড কাইনেটিক্স, অ্যান্ড স্টাডি উইদাউট কনসিডারিং দ্য ফোর্সেস ফর মোশন ইজ কল্ড ফ্লুইড কাইনেমেটিক্স। তাহলে আশা করি বোঝা গেল, মেকানিক্স থেকে এলো সলিড মেকানিক্স, তার থেকে এলো ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্সের একটা স্পেশাল পার্ট হচ্ছে হাইড্রোলিক্স, এর থেকে আসছে ফ্লুইড স্ট্যাটিক্স বা হাইড্রোস্ট্যাটিক্স, তার থেকে এছাড়াও আসছে ফ্লুইড ডায়নামিক্স বা হাইড্রোডায়নামিক্স। এবং ফ্লুইড ডায়নামিক্স বা হাইড্রোডায়নামিক্সকে আবার সাব পার্টে ভাগ করা যাচ্ছে, ফ্লুইড কাইনেটিক্স which is also called study considering the forces for motion, and another part is fluid kinematics which is also called study without considering the forces responsible for motion. So thank you, this is all for today. I hope I have made a clear vision for the basic things of hydraulics and from where the hydraulic part has came. Thank you so much.